এভরিওয়ান, চলুন শিখে নেই 48 সাইজের ব্লাউজ অর্থাৎ লার্জ সাইজের ব্লাউজ কাটিং। সো এখানে আমি ফার্স্টে গলা করে নিয়েছি এবং উপর থেকে আমি 7 এবং নিচ পর্যন্ত 7 মাপ নিয়েছি। নিয়ে এখন সমান করে 2 দিক দিয়ে দাগ টেনে নিচ্ছি। এটা আমার আনমোলের সাইজ। তো এরপর এখানে আমি 48 কে 4 ভাগ করে ঠিক 12 পর্যন্ত নিয়েছি। আর পাশে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নেব। এটা 2XL ফিগারের থেকেও যদি কারোর বেশি বডি থাকে তো তারাও এটা পড়তে পারবে, হিউজ লার্জ। তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি উপর থেকে 2.5, নিচে 2.5 নিয়েছি এবং সামনের গলাটা আমি 7 পর্যন্ত নিয়েছি। আর এই ফুল রাউন্ড করতে আমি 1 ইঞ্চি পাশে নিয়েছি। আর এই যে আবারও দেখিয়ে দিচ্ছি যে উপর থেকে 7, নিচে 7 আর সমান করে এটা আমি দাগ দিয়ে নিয়েছি। আর লম্বা আমার টোটাল 18 ইঞ্চি। আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন, যেহেতু একটু বড় করে বানাচ্ছি তো লম্বায়ও আমি বড় নিয়েছি। এখান থেকে আমি 5 নিয়েছি আর উপর নিচ 6। আর আনমোলের এখানে সামনের দিকে 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি। সামনের দিকে 1 ইঞ্চি নিতে হয় আর ব্যাক সাইডের ক্ষেত্রে 1.5 ইঞ্চি। এখানে আমি 6টা দাগ দিব, কারণ হচ্ছে যাতে ওইটা জায়গাটা শেপটা ভালো আসে। তো আমি যেভাবে দাগ দিচ্ছি আপনারাও আন্দাজ মতো এভাবেই দিবেন। চারদিক থেকে আমি দাগ টেনে নিচ্ছি। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এবার প্রত্যেকটা দাগ আমি ঠিক 2 ইঞ্চি পরিমাণ নিব, নিয়ে দাগ টেনে দিব। এটা হবে আমার রাউন্ড শেপ। যদি আপনার প্রিন্সেস কাটিং ব্লাউজ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা সুইচিং জানতে চাইলে ওটাও কমেন্টে জানান, তাহলে কিভাবে কাটিং এর পরে আমি এটা সেলাই করেছি সেই ভিডিওটাও দেখাবো। তো এখানে আমি গলা, তারপর ফুল বডিটা আমি কাটিং করে নিচ্ছি। এই মাপটা মোটামুটি আপনারা 46 থেকে 50 প্লাস বডি যাদের, তারা সবাই ইউজ করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে লার্জ সাইজের বডির ব্লাউজ কাটিংটা অনেকেই জানতে পারে না, বুঝতে পারে না। তো এই জন্য আমি সহজ করার জন্য এভাবে দেখাচ্ছি। এবার আমি উপর নিচ সেম সাইজ মেপে নিয়েছি। এবার 2.5, লেন্থ 2.5, প্রস্থ 2.5 নিয়ে আর লম্বায় আমি নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণে। তো এখন এইটা রাউন্ড শেপে দাগ টেনে নিচ্ছি। এটা হচ্ছে ব্যাক পার্টের গলা। এরপর সেম ভাবে 7 পর্যন্ত নেব, উপরে নিচে 7, এই যে 7 পর্যন্ত নিয়েছি। এবার দাগ টেনে দিচ্ছি। এখানে আমি 1.5 পর্যন্ত নেব শেপ। এরপর ঠিক এইটা সেম ভাবে 12 আর 1.5 এক্সট্রা কাপড় নিচ্ছি। প্রথমটা আমার সেলাইয়ের আর পরেরটা আমি কাটিং এর জন্য, যেন 2টা দাগ। এবার ঠিক মাপটা মেপে নিচ্ছি যে নিচেও সেম কিনা। ওখানে নিচে আমি 1 ইঞ্চি কাপড় রেখেছি ভাঁজ করার জন্য। তো নিচ থেকে সাইডে 5 ইঞ্চি আর নিচ থেকে আমি 10 ইঞ্চি পর্যন্ত উঁচু দাগ টেনে নিয়েছি। ওটা হচ্ছে আমার ব্লাউজের ওই যে ব্যাক সাইডে যে ভাঁজটা, ওই ভাঁজটার জন্য। তো এবার কাটিং করে নিচ্ছি সুন্দরভাবে। আপনারা এই সেম ভাবে করলে আপনাদের আর ভুল হবে না। আর এই কাঁধের এখান থেকে একটু
আ মানে এক্সট্রা কাপড় কেটে চিকনভাবে নিয়েছি। ওটাতে কাজ সুন্দর লাগে। আপনারা যখন করবেন প্রতিটা পার্টই এভাবে দেখবেন। আর এই যে হাতার মাপটা আমি ওইভাবে রাউন্ড করে যে পর্যন্ত এসছে আমার ১২ পর্যন্ত আসছিল। আমি ১৪ পর্যন্ত নিয়েছি। যদিও এটা এক্সট্রা কাপড় আপনারা ১২ পর্যন্তই নিবেন। আমি ১৪ নিয়েছি কারণ হাতের দিকটা একটু চওড়া এজন্য মানে আপনারা যার জন্য বানাবেন তার হাতের মাপটা দেখে বানাবেন। এখানে হাতের মাপটা একটু চওড়া বলে আমি এখানে একটু এক্সট্রা কাপড় নিয়েছি যাতে পরবর্তীতে আমার পটি বা এই ধরনের ঝামেলায় পড়তে না হয়। তো এবার আমি সুন্দর করে শেপ বের করে নিলাম। এখন হাতার মাপটা আমি ৭ পর্যন্ত দিব। ১৪ ছিল তো ৭ নিলাম। আর এক্সট্রা ১ ইঞ্চি নিলাম। এবার আমি এটাকে দাগ টেনে নিচ্ছি। একটা আমার সেলাইয়ের দাগ আর একটা আমি কাটিং এর জন্য। তো এবার কাট করে দিব। আপনারা এইভাবে বাসায় বসে সহজে কাট করতে পারবেন।